পৃথিবীতে ডিম আগে এসেছে না মুরগি আগে এসেছে, এই প্রশ্নের উত্তরটা জানতে হলে আমাদেরকে জানতে হবে কতগুলো তথ্য, যেটা গিয়ে আছে ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল। তো সেই পশুটা যখন দেখতে পাবো অনেকগুলো স্টেজ, যার মধ্যে চারটে স্টেজ হচ্ছে। দেখো আমি বলছি, হোমো ইরেক্টাস। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, তাই একটা ভাবা গেল যে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিম আগে না মুরগি আগে। আমরা যখনই ডিসকাশন করি, অনেক জায়গায় ডিসকাশন করেছি, তখন আমাদের মাথায় এসছে না, মানে সত্যি কি ডিম আগে এসছে না মুরগি আগে এসছে। তো অনেক কেউ বলে যে না ডিম আগে এসছে, আবার অনেক কেউ বলে মুরগি আগে এসছে। ডিম যদি আগে আসে তাহলে সেটা কে দিল? ডিমটা তো কারোর থেকে এসেছে না, মুরগি দিয়েছে। আর যদি মুরগি ডিম দিয়ে থাকে তাহলে মুরগি কোথা থেকে এলো? সো আজকে আমি এই কতগুলো ইনফরমেশন নিয়ে এসেছি, যেখান থেকে আমাদের ক্লিয়ার হবে যে আগে ডিম সত্যি এসছে নাকি আগে মুরগি এসছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো পৃথিবীতে ডিম আগে এসেছে না মুরগি আগে এসেছে, এই প্রশ্নের উত্তরটা জানতে হলে আমাদেরকে জানতে হবে কতগুলো তথ্য, যেটা গিয়ে আছে 150 মিলিয়ন বছর আগে বসে আছে। তো 150 বিলিয়ন বা 150 মিলিয়ন বছর আগে কী ছিল পৃথিবীতে? 150 মিলিয়ন আগে ছিল ডাইনোসর। এইবারে আমি ডাইনোসর কেন বলছি, মুরগির সাথে ডাইনোসরের কী সম্পর্ক আছে? তো এই পুরোটাই জড়িয়ে আছে একটা এভলিউশন, রাইট? এভলিউশন যেটা হয় সেটা অ্যাকচুয়ালি আমরা এখন হিউম্যান, তো আমরা কীভাবে জন্ম নিয়েছি, আমরা যদি আমাদের হিউম্যান হওয়ার যদি স্টেজগুলোকে ফলো করি, মানে দেখি, তখন আমরা দেখতে পাবো অনেকগুলো স্টেজ, যার মধ্যে চারটে স্টেজ হচ্ছে। দেখো চারটে যদি আমি স্টেজ বলি, চারটে স্টেজ দেখো: হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, তারপরে হোমো লিয়ান্ডারথালেন্সিস আর হোমো সেপিয়েন্স। তো আমাদের এই মানুষ হওয়ার এটা হচ্ছে লাস্ট 4 স্টেজ। এইবারে আমি এটা কেন বললাম, এটার মেন কারণ হচ্ছে, দেখো 150 মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে কারা রাজ করতো, তখন ডাইনোসর ছিল, রাইট? তো দিস ইজ দ্য টাইম ওয়েন দ্য এভলিউশন ওয়াজ স্টার্টেড। এইটাই সে সময় ছিল যেখানে তখন এই এভলিউশনটা স্টার্ট হয়েছিল। তখন ডাইনোসর কী হচ্ছিল, অনেক ডাইনোসর আছে যারা বড় হচ্ছিল, আবার অনেক ডাইনোসর আছে যারা আবার আকারে ছোট হচ্ছিল। তখন পাখিদের যে এভলিউশন স্টার্ট হয়, তখন পাখিরা আস্তে আস্তে বিশাল আকৃতির পাখি থেকেও আস্তে আস্তে তারা ছোটো হতে শুরু করে। 150 মিলিয়ন বছর আগের কথা বলছি। তখন আমি এগুলো সব রিসার্চ করে ইনফরমেশনগুলো পেয়েছি, যেখানে পাখিরাও আস্তে আস্তে ছোটো হতে শুরু করে। তো দেন সেই সময় ডাইনোসর, এই যে এখন আমরা ডিম দেখি, মুরগির ডিম দেখি, তখন ডাইনোসরের ডিম এক্স্যাক্টলি মুরগির ডিমের মতনই ছিল, রাইট? তো ডাইনোসর পৃথিবীতে ডিম যখন দিত তখন ছিল 300 মিলিয়ন বছর আগে। ডাইনোসর তখন পৃথিবীতে ডিম দিত। আর মুরগি পৃথিবীতে এসেছে 350 বছর আগে। 300 মিলিয়ন বছর আগে ডাইনোসর ডিম দিত, আর 350 বছর আগে মুরগি এসেছে। তো এবারে প্রশ্ন হচ্ছে আগে কি এসেছে? ডিম, অবভিয়াসলি ডিম এসেছে, কারণ 350 মিলিয়ন আগে। এবারে সেই ডিমটা তো ডাইনোসর দিত, সেটার সাথে মুরগির কী সম্পর্ক? মুরগি তো আর ডাইনোসরের ডিম থেকে বেরোয়নি না। তো আগে এটাই হচ্ছে এভলিউশন, যেখানে আমি বলছি, যেখানে প্রায় 1400 বিসি, অ্যারাউন্ড সাউথ ইস্ট এশিয়া, 1400 বিসি সালে সাউথ ইস্ট এশিয়াতে মানুষ কী করা শুরু করেছিল? প্রথম চাষবাস করা শুরু করেছিল। এইবারে সাউথ ইস্ট এশিয়ার অনেক বড় জঙ্গল আছে, রাইট? সাউথ ইস্ট এশিয়াতেই অনেক বড় একটা জঙ্গল আছে, যেখানে যখন ওরা চাষবাস করছে, বিভিন্ন ধরনের চাষ করছে, গম, আরও অনেক কিছু, ওরা যাই হোক হোয়াট এভার, ফার্মিংটা অ্যাট্রাক্ট করতো যারা সেই জঙ্গলে থাকতো, রাইট? এবারে সেই জঙ্গল থেকে সেই সময়, আমি যখন এটা হচ্ছে 1400 বিসির কাছে যে কথাটা বলছি আমি, তখন জঙ্গল থেকে একটা পশু বেরিয়ে আসে, রাইট? সেই অ্যানিমেলটার নাম হচ্ছে গিয়ে ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল, ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল যেটার নাম, সে এক্স্যাক্টলি দেখতে হচ্ছে মুরগির মতো, বাট নট চিকেন। হি লুক লাইক আ চিকেন বাট নট চিকেন, দেখতে মুরগির মতো। এবারে সো ওটা এক্স্যাক্টলি যদি দেখতে হতে পারে মুরগির মতো, কিন্তু ওটা মুরগির মতো নয়, রাইট? ওর
ওটা ওয়াইল্ড রেড জঙ্গল, যেটা ফয়েল, ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল, ওর থেকে ওটার সাইজ অনেক বড় ছিল এখনকার মুরগির তুলনায়। তো এখন প্রশ্ন হচ্ছে কি এক্স্যাক্টলি কি ওটাই আস্তে আস্তে চেঞ্জ হতে 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 কি মুরগি হয়েছে? না, এক্স্যাক্টলি ওইটা নয়, ওইটা চেঞ্জ হতে হতে মুরগি হয়নি। তো আমরা যদি দেখি আমাদের যে অনেকগুলো স্টেজ, আমি যেটা বললাম লাস্ট 4 স্টেজ, সেরকমই এই মুরগির বা এই যে এর উৎপন্ন ডিম আগে না মুরগি আগে, বা মুরগি কিভাবে এলো এটা আসার আগে, ওরও 3টে স্টেজ আছে। তো ফার্স্ট আমরা যদি 3 নম্বর স্টেজ দেখি, 3 নম্বর স্টেজে অবভিয়াসলি মুরগি থাকবে, রাইট? লাস্টে এখন আমরা যেটা এখন চলতে আছে মুরগি, 3 নম্বর স্টেজে মুরগি থাকবে। 2 নম্বরে আছে ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল, ঠিক আছে, ওটা 2 নম্বর। তাহলে 1 নম্বর কি? মুরগি যদি আমরা ধরি ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল থেকে এসেছে, তাহলে 1 নম্বরে বা ওয়াইল্ড ফোর জঙ্গল মানে ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল ও কোথা থেকে এসেছে সেটাকে আমরা ধরতে পারি। আরও আর একটা পশু ছিল যারা যাদের দুজনের সম্পর্ক হওয়ার পরে জন্ম নিয়েছিল গিয়ে ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল। এইবার ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল যখন ওরা ব্রিডিং করত, তারপরে যে ডিমটা এসেছিল এক্স্যাক্টলি সেটাই, ওটা কিন্তু মুরগি নয়, বারবার বলছি ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল কিন্তু মুরগি নয়, বাট ওই প্রাণীটা যখন ব্রিডিং করেছিল এক্স্যাক্টলি তখন এসেছিল যে ডিমটা, সেখান থেকে জন্ম নিল ফার্স্ট চিকেন। এবার আস্তে আস্তে চিকেনরা যখন ব্রিডিং করা স্টার্ট করলো, সেখান থেকে তাদের ইভলিউশন হতে 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 এখন এসে পৌঁছেছে। তো ফার্স্ট আমাদের পৃথিবীতে যদি জিজ্ঞেস করা হয় ডিম কখন এসেছে, তাহলে ডিম কিন্তু এসেছে 350-300 মিলিয়ন বছর আগে, যেটা ডাইনোসরের ছিল, নট চিকেন, ডাইনোসরের ছিল। আমাদের পৃথিবীতে চিকেন এসেছে 300 ইয়ার্স আগে, যেটা কিনা রেড, যেখানে আমাদের 1400 বেশি সাউথ ইস্ট আফ্রিকা, যেখানে ফার্স্ট ফার্মিং স্টার্ট করা হয়, সেটা থেকে যে জঙ্গল থেকে যে পশুটা অ্যাট্রাক্ট হয়ে ফার্স্ট এসেছিল তার নাম হচ্ছে ওয়াইল্ড রেড জঙ্গল ফয়েল। তো সেই পশুটা যখন ব্রিডিং করলো, তাদের থেকে যেটা বেরোলো, যে ডিমটা এলো, সেখান থেকে মুরগি জন্ম নিয়েছে। তো এটা পুরোটাই হচ্ছে এভলিউশন একটা, রাইট? এটা সাইন্টিফিক্যালি ভাবে এটা প্রুফ। এইবারে প্রশ্ন হচ্ছে কে তাহলে এক্স্যাক্টলি আনসার কি, ডিম আগে না মুরগি আগে? সো এক্স্যাক্টলি যদি আমরা মুরগির ডিম বলি, তো অবভিয়াসলি যদি মুরগি বা ডিমের সম্পর্কে বলি, তাহলে অবভিয়াসলি মুরগির ডিম আগে এসেছে। যেটা দিয়েছে কোনো মুরগি নয়, সেটা দিয়েছে একটা আলাদা প্রজাতির একটা পশু, যার নাম হচ্ছে ওয়াইল্ড জঙ্গল রেড ফ্লো, যেখান থেকে ফার্স্ট মুরগির ডিম এসেছে, সেইখান থেকে মুরগি বেরিয়েছে, আমাদের পৃথিবীতে এসেছে, রাইট? তো এটা ছিল আজকের ভিডিও ইনফরমেশন, যেটা সবাইকে জানা দরকার। এরকম অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা হয়তো জানি না বা জানতে ইচ্ছা করে, সেই সময়টুকু পাই না যে রিসার্চ করে যেগুলো জানতে চাই। তো আজকে আমার অনেকদিন পর ভিডিও বানালাম, তাই ফার্স্ট ভিডিও ভাবলাম যে যখন স্টার্ট করছি তখন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে স্টার্ট করা যাক। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্টে লিখবে তোমার ওপিনিয়ন কি, রাইট? থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের কোনো একটা ভিডিও। থ্যাংক ইউ।